বাজারে যখন মুসা পয়গম্বরের আসমানে আমার বিশ্ব নবী وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا মুসা তুই বনি ইসরাইলের নবী আর আমার নবী হলো ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ সমস্ত পৃথিবীর নবী আমার নবী তোমার নবীদের নবী জোরে 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 হে মুসা আমার নবী সারা দুনিয়ার নবী দুনিয়ায় বিশ্ব নবী আমি আল্লাহ কাউকে খেতাব দেই নাই শুধু আমার নবী ছাড়া এখন কাঁদবেন কে বলেছে আপনার দোয়া কবুল হবে না চোখের পানি পড়তে দেরি আছে দোয়া কবুল হতে 1 সেকেন্ড সময় লাগবে আল্লাহর পয়গম্বর মুসা অপেক্ষায় থাকতে 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 আল্লাহ কখন আসবে হঠাৎ করে আওয়াজ হয়ে গেল ষষ্ঠ আসমানের ফেরেশতা যিনি দারওয়ান ওনার নাম বুহাইল বুহাইলকে ডাক দেওয়া হয়েছে দরজা খোলো বুহাইল বলতেছে ওনাকে কি ডাকা হয়েছে বুহাইলের উত্তর হইল আমার সাথে কি আছে জানোনি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব এই কথা শুনিয়া বুহাইল দরজাটা ওপেন করে দিলেন বিশ্বনবী বুহাইলকে সালাম দিয়ে প্রবেশ করিয়েই দেখে গো বিশাল একটা দেহের মালিক চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন ইয়া জিবরাইল মান হাদার রাজুল সঙ্গে সঙ্গে বললেন ইয়া রাসূলুল্লাহ আগের গুলাও আমার পরিচয় দিতে হয় নাই ওনার পরিচয় উনি নিজেই দিবেন সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বর বললেন আনা মুসা হাত দুটো বাড়ায় দিলেন হাত দুটো বাড়ায় বলে মুসা রে আমার কোরআনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা তোমার সবচেয়ে নবীদের মধ্যে তোমার আলোচনা বেশি মুসা আমি অপেক্ষায় ছিলাম কখন তোমার সঙ্গে দেখা হয় আর আমি এটাও জানি তোমার পালক মার সাথে আমি নবী মুহাম্মদের কিয়ামতের মাঠে বিবাহ হবে সুবহানাল্লাহ বাইতে যায় কইয়া হে মুসা তোমার পালক মা যে তোমাকে লালন পালন করেছে ফিরাউনের ঘরে থেকে আসিয়ার সাথে আমার কিয়ামতের মাঠে বিয়ে হবে আল্লাহু আকবার জোরে বলেন তো কষ্ট হইতেছে ওই এক ভাই লুঙ্গি মুখ গুচ্ছা করে কই যায় এই যে ভাই মুরব্বী কইলে ঝামেলা বিশেষ করেন এক বক্তা বইলে যে কি বিপদে আছে হে আবার কবে যেন সোনামণি কইছে তা তো বিপদ আল্লাহ বাজার শুধু একটা কথার উত্তর দেন আমি কি প্রতিদিন হ্যাঁ আম্মু হ্যাঁ প্রতিদিন আসার সিস্টেম আছে এই আমার মনে হয় রায়গঞ্জে কয় বছর পরে আসছে আল্লাহ জানে গত বছর আসছিলাম তো মাগরিবের পর একটু টাইম দিয়েছিলাম গত বছর না তার আগের বছর আসছিলাম যখন বছরের সভাপতি সাহেব বলেন বছরে একটা থানায় আমাদের প্রোগ্রাম দিয়ে কষ্ট হয়ে যায় একটা তো যখন আসি আমাদেরকে গনিমত মনে করেন বিশ্বাস করেন আজকের সফরের কথা যদি আপনি শুনেন আপনি আমার লাগে অন্তত নামাজ পড়ে এলে দোয়া করবেন আমার গাড়ি কঠিন বাইরে রয়েছে আজকে আমার গতকালকে মাহফিজুর ঝিনাইদহ কালীগঞ্জ এই মাহফিল শেষ করে হুজুর আমি আসতেছি সকালবেলা রওনা দিছি রাত্রে আসতে পারি নাই কুয়াশায় আসতে যাই আমার গাড়ির ডাইনামা গেছে বাদে আর ডাইনামা ছাড়া তো পুরো গাড়ি অচল আপনারা জানেন ব্যাটারিতে চার্জ দিবেন অটো গাড়ি আর ব্যাটারি ড্যামেজ হয়ে যাওয়া মানে কি আমার গাড়ি পুরো অচল রিমোটও কাজ করে না স্টার্টিংও কাজ করে না রে তো ম্যানুয়াল গাড়ি ধাক্কা স্টার্ট করবে
এই গাড়ি 40 কিলোমিটার রাস্তা ট্রাক দিয়ে টাইম, অটো ওই কি কয় মাহিন্দ্র দিয়ে টাইম আনছে শুধু এই প্রোগ্রাম ধরার জন্য। আল্লাহর কসম করে বলছি, যদি অন্য কোনো প্রোগ্রাম হতো, এখানে আবার ইনভলভ আছে আমার খুব একদম প্রিয় মানুষ সাদ্দাম হোসেন, মোল্লা সাদ্দাম। ও তো আমার আধা ঘন্টা পর পর ফোন শুনছে গাড়ি নষ্ট হয়ে গেছে, তো বক্তারা তো জাতাক মিথ্যা কথা কয়ে গাড়ি মাহফিল মিস করে। ও মনে করছে তাই মনে হয়েছে, ও খালি হুজুর আমার মা আপনার লাগে বাত রান্ধতে থুয়ে দিচ্ছে। আমি তো বুঝি আই দিই কিছু না, হুদা আর মা কিছুই রান্ধে নাই, মানে আমার আনন্দ লেগে সেই 40 কিলো রাস্তা সভাপতি সাহেব তাই নিলে হয়েছে আর এক গাড়ি দেয় না ঝিনাইদহ শহরে গাড়িটা সারছে। বিশ্বাস করেন গোসলও করি নাই, রাত্রে দুপুর 1 লোকমা ভাতও কবলে যেত। 2টা 2:30টার সময় গাড়ি ঠিক হয়েছে, ডাইনামা চেঞ্জ করছে, ব্যাটারি চেঞ্জ করে ঠেটে মোটামুটি 2:30টার সময় গাড়ি ঠিক করে ঝিনাইদহ এখান থেকে 150 কিলোমিটার রাস্তা। আর ঝিনাইদহ থেকে আসার সময় কঠিন একটা ভাঙ্গা রাস্তা আছে, কুষ্টিয়ার রাস্তাটা ভালো। তো আল্লাহর শুকর আপনাকে এখানে আসতে পারছি। বিশ্বাস করেন আল্লাহ যদি আজকে গাইবি মদত না করতেন আসতে পারতেন। আপনাকে দোয়া আছে। আর এই মাদ্রাসা যিনি করছে, আপনারা করছেন রায়গঞ্জের মানুষ, আমার মনে হয় এই মাদ্রাসা যিনি করছেন একবারে খালেস নিয়ে করছে। আলহামদুলিল্লাহ বলেন। ব্যবসার জন্য মনে হয় করে নাই, যদি করে থাকতো তাহলে যে কোনো একটা বিপদ আরো 22 করে বাড়ত। যেই বিপদের থেকে আল্লাহ আমারে নিয়ে আসছে, আপনি বিশ্বাস করবেন না, যাদের গাড়ি আছে তারা বুঝতে পারবেন যে গাড়ি মাঝখানে নষ্ট হলে ওই মানুষটার মেন্টালিটির অবস্থা কি হয়। অতএব আপনাকে হাতে বদরে বলছি, কেউ ওঠা বসা করেন না, আমি আপনার মেহমান। যত সময় আলোচনা করবো যেন আল্লাহ আমাকে আগে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমার কলিজার টুকরা ভাইদেরকে কবুল করে জোর করেন তো আমিন। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। এবার একটা আওয়াজ হবে। মুসা পয়গম্বর যখন বললেন আপনার কোরআনে সবচেয়ে বেশি আলোচনা আমার, আমিও জানি আপনার কোরআনে সবচেয়ে বেশি আলোচনা আমার, কিন্তু নবী কেন আলোচনা জানেননি? এর পিছনে কারণ একটাই, আমি আপনার উম্মত হতে চেয়েছিলাম। আমার আল্লাহ আমার প্রতি খুশি হয়ে বলছিল, মুসা তুই যদি আমার নবীর পরে দরুদ পড়ে আমারে খুশি করতে পারস, আমিও তোরে 2টা জিনিস দিয়ে খুশি করব, তুই অপেক্ষায় থাকবি। 1 নাম্বার অপেক্ষার পালা শেষ হইল, নবী আপনার সাথে আমার দিদার লাভ হইল। নবী আপনি আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবেন, আমার 1 নাম্বার সৌভাগ্য হইল। 2 নাম্বারে আল্লাহ কি দিবে আমি জানি না। বাজান মুসা পয়গম্বরের সাথে আমার নবীর কথোপকথন শেষ হইল। মুসা পয়গম্বর বারবার বলতেছে, নবী আমি আমার আল্লাহকে দেখার জন্য নিয়ত করছিলাম, তোরে চিনিয়াই না। আমার আল্লাহ আমার সাথে দেখা দিতে বারণ করছিল, আমি দেখা দিব না। আমি একটু জিদ করেছিলাম, কেন দেখা দিবা না? আমার আল্লাহ জিদ করে একটু নাকের মাথার মতো ছিদ্রর মতো একটু পর্দা উঠাইয়া আমার দিকে একবার তাকাইছিল। তেরে সিনিয়ান যেমন ভাবে আগুন লেগে পুড়ে গিয়েছিল নবী। আমি মুসা 40 দিন বেহুশ হয়েছিলাম, কিন্তু আজকে আপনি সব আগুনকে ভেদ করিয়া আমার আল্লাহর বাড়ি যাইতেছেন নবী। আমি আপনি যখন আমার আসমান দিয়ে আবার যাবেন, আল্লাহর কয়েক কোটি ছবি লইয়া নবীজি, আমি বহুবার আল্লাহর সাথে কথা বলছি, কিন্তু জীবনে আল্লাহর ইমুতে দেখতে পারি নাই, হোয়াটসঅ্যাপে দেখতে পারি নাই, মেসেঞ্জারে কথা বলছি, কিন্তু আল্লাহরে দেখতে পারি নাই। দেখার নিয়ত করছিলাম, পাহাড় চলে গেছে, আমি মুসার শরীরের কাপড় চলে গেছিল, কিন্তু আমি চলি নাই গো নবী। কিন্তু আজকে আপনি যাইতেছেন, আল্লাহকে একটু কেমন দেখা যায়, হাতের মধ্যে করে একটা ছবি নিয়ে আইসেন। কারণ মুসা পয়গম্বরের জানা আছে, সূরা বনী ইসরাঈলের তাফসীরে দেখবেন নবীদের এই কপালটাই রানিং ক্যামেরা। এ জানেন এটা মর্যাদা নবীদের? হ্যাঁ,
আপনারা কিয়ামতের মাঠে নবী চিনবে কেমনে, যে রায়গঞ্জের উম্মত এটা কেমনে চিনবে? আপনার কপালের ভিতরে এই রায়গঞ্জ লেখা থাকবে আর উম্মতে মুহাম্মাদি লেখা থাকবে। জোরে 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 বলে বিলয়ন কুটুম্মাতের মধ্যে আমার নবী কেমনে আপনার হাত ধরে টেনে জান্নাতে নিয়ে যাবে। ঠিক এখানে একটা সফটওয়্যার আছে কিয়ামতের মাঠে নবীর কপালের সাথে যে রানিং ক্যামেরা ফিট করা, নবী আপনার 1 সেকেন্ডে চিনে ফেলবে তুই আমার উম্মত। আব্দুল্লাহর বলা আব্দুল করিম, তুই অমুকের ছেলে অমুক, তুই রায়গঞ্জ ওই মাদ্রাসায় বসে কানছিলি, ফেরেশতারা তোর ছবি আমার কাছে পৌঁছে দিয়েছে। দুনিয়ার এত ক্যামেরা যদি আমার দিক তাকায় থাকতে পারে, আল্লাহর একটা ক্যামেরা কি এখানে থাকতে পারে না? এখন থাকবে। আপনার চোখের পানি নেয়ার জন্য ফেরেশতারা তাকায় আছে। দুনিয়া তো থাকতে পারবো না, দুনিয়া থাকার জায়গা না। আমার ওয়াজ মনে রাখবেন, বাহাদুরি করে লাভ নাই, সময় আর বেশি নাই। কথা ঠিক না ঠিক? এই মুসলমানের সন্তান, আল্লাহর পয়গম্বর মুসা বললেন, আল্লাহকে কেমন দেখা যায়, আমার কাছে একটু যাওয়ার শুরু হয়ে যায়, আমার আসমান দিয়ে একটু যাবেন। ঠিক আছে মুসা বলুন, আলহামদুলিল্লাহ বলেন। খালি তুমি না, এই অফারটা সবাই দিছে, আল্লাহরে কেমন দেখা যায় সে বলবে। এবার দিলটা নরম, আল্লাহর সাথে আমার নবীর দেখা, মারহাবা বলেন। কথোপকথন হলো, 50 ওয়াক্ত নামাজ নবীরে হাদিয়া দিলেন। এবার কিন্তু মুসার দ্বিতীয় অপশন, দুইটা জিনিস দেবে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ মুসা, তুই যখন আমার নবীর উম্মত হইছিস, দুইটা জিনিস তোরে দিব। 1 নম্বর, আমার নবীর লগে তোর দেখা হইতে, যেরকম মারহাবা। মুসা আলাইহিস সালামের আসমানে আসছেন মুসা পয়গম্বর, বুখারী হাদিস আছে না নাই? মুসা আলাইহিস সালাম রিটার্ন পাঠাইছে, নবী আপনি 50 ওয়াক্ত নামাজ লইয়েছেন, আপনার উম্মত রায়গঞ্জের উম্মত, ওরা ধান খেতে কাজ করবো, এই ধান কাইটে যাইয়া 50 ওয়াক্ত নামাজ পড়বো কোন সময়? 24 ঘন্টায় যদি 50 ওয়াক্ত নামাজ হয়, ঘন্টায় হয় 1 ওয়াক্তের উপর। কথা কর না কেন? এই 24 ঘন্টায় 2 ওয়াক্ত হয় না? 2 ওয়াক্তের উপরে নামাজ হয়। আপনি কি ভাবছেন 2 ঘন্টা আপনার উম্মত আধা ঘন্টা ধান কাইটে আবার আধা ঘন্টা নামাজ পড়বে? কোনদিনও না। ঠিক না বেঠিক? জোরে কর। ওইটা বুঝছিল, বুঝছেন? এই লিগি তো আপনি ঠিক কইছেন। নবীকে হত ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ কেমনে? আমার নবী তো সহজ সরল, খুব দূরে আয়া পড়ছেন, উম্মতের হাদিয়ে পাইয়ে দিছে দৌড়। আর আল্লাহ বলে দিয়েছে সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আমার ওয়াজ 1 ঘন্টা কাটা কাটা হয়ে গেছে। আল্লাহ আওয়াজ দিবে না তো কি এর ওয়াজ শুনবে? রেডি? হ্যাঁ মুসা, ঠিকই তো কইছো, আমার রায়গঞ্জের উম্মত থেকে গরিব, এটা হ্যার কুদরাত, যেরকম মারহাবা। এই যে হাত দিয়ে যে আর এক বেটারে ঘুষাইছেন, ওই যে খেতার মধ্যে কুত 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 কইছি না, ওইটা ভালো বুঝি ওরা। এইটা কইছিলাম কিন্তু রায়গঞ্জে, সেই রায়গঞ্জ হয়েছি। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? হ্যাঁ এখানেই কইছিলাম। এই মুসলমানের বলা, এই যে হাত দিয়ে যে ঘুষাও, প্রত্যেকটা জায়গার ভিতরে আমার আল্লাহর কুদরতি গাম আছে। এটা যতদিন সতেজ আছে, আপনি যারে মন তার ঘুষাইতে পারবেন, ভাত না খাই খাইতে পারবেন, গাঞ্জা বানায় খাইতে পারবেন, তারপর হিরোইন এমনি টানতে পারবেন, সব পারবেন আপনি যতদিন এই দুটো ঠিক আছে। কথা বলেন না কেন? গাঞ্জা খাইতে বল লাগে কি লাগে না? হিরোইন খাইতে বল লাগে না? ওই পুলিশ সদস্যদের দিকে গাঞ্জা কেমনি পুটলা বানাই দিতে হয় পকেটে। বিগত সরকারের আমলে কত মানুষকে হয়রানি করেছে, পুটলা বানায় বানায় পকেটে ঢুকে দিয়েছে। ইসলামী স্টেট যদি বাংলাদেশে কায়েম হয়, আমার মন বলে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, আমি তো কোনো দল মন করি না, তবে একটা দলকে ভালোবাসি, হিজবুল্লাহ। আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে যদি কেউ কথা বলার জায়গায় পিঠে মেরে ফেলবে, আমি আপনার সাথে আছি। কারণ বাংলাদেশে যে রাজনীতিটা পচা রাজনীতি, এই রাজনীতি করে এই দুনিয়ায় শান্তি নেই। কথা ঠিক না বেঠিক? আমেরিকালারা দেখবেন পাত্তি লিখা পাত্তি, হেও মিয়া 10 কোটি টাকার মালিক হইছে। কথা বল না কেন? গেছি কালকে জিনাইদা, উলামা একরাম ভালো করে বুঝেন, আমারে কইতে মেম্বার বলে 5 কোটি টাকার মালিক হইছে। নাউজুবিল্লাহ কইলেন না?
হালাকে এই মেম্বার মানুষের পাও ধরে ভোট নিছে। মনে রাখবেন, ক্ষমতা চিরদিন থাকে না। এখন মেম্বার বাইতে থাকতে পারে, তাহলে এই বাড়ি করে লাভ কি হয়েছে? এই যে আমরা গরিব মানুষ, নৌকায় কি ভোট দেয় নাই? অনেক লোক আছে না এখানে, নৌকায় যারা করছে সবাই কি পালাইছে? মনে রাখবেন, নৌকা ভালোবাসি, জিয়াউর রহমানকে ভালোবাসি, বিএনপি করি, বঙ্গবন্ধুরে ভালোবাসি, বিএনপি করি। এরা দেশের যুদ্ধ করছে, এদেরকে এক একজন ভালোবাসা মানুষ দিতে পারে, এটা সবার ন্যায্য অধিকার। এই অধিকার আল্লাহ দিয়েছে। এখন এই জন্য কি সবাই পলাইছে? পলাইছে যেগুলা কাটতা শয়তান, ওইগুলো পলাইছে। কথা বল না কেন? যারা মানুষের উপর জুলুম করছে তারা পলাইছে। কাউয়া কাদের খালি ঘুরে ঘুরে এত দেখেন মাজা, এটাতে ঘুরাই তোর কত ফখরুল সাহেব জায়গা দিবেন। আমার ঠাকুরগার বাড়ি যে ভালো বছর তো 5 টাইম হয়ে গেল, কেউ তো পারল না। ভুলে গেছিল যে আল্লাহ সব পারে। কথা বলেন না কেন? তা না হলে আবাবিল পাখির মতো ছাত্র সমাজের নাই অস্ত্র, নাই লাঠি, নাই কোনো ছাতার মাথা, বাইকে দিয়ে কি কোনো দেশ স্বাধীন করা যায়নি? মুক্তিযুদ্ধের 9 মাস ঠুস ঠাস মাইরা তারপর জিহাদ করছে, আর এখন নাই কিচ্ছু, খালি আল্লাহ। কথা বল না কেন? এই আল্লাহ দিয়ে বন্দি খাওয়াই দিছে সরকারের। তাহলে বলতে হবে এটা ছাত্ররা নয়। কে 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 জোরে বলেন, কে কে কে? এখন বোঝা গেছে বাংলাদেশে মাদ্রাসার ছাত্ররা, কলেজের ছাত্ররা, ভার্সিটির ছাত্ররা, আমার মা বোনেরা, কমল মতো ছাত্র ছাত্রীরা মাঠে নেমে এই দেশকে সুন্দর একটা গঠন করতে চাইতেছে। আল্লাহ আমার এই দেশটাকে ইসলামী হুকুমত চালু করে দাও। যেই থাকুক আল্লাহ ইসলামকে ভালোবেসে থাকতে চাই। আজ যাতে করে মাহফিলে সভাপতি টাইনা নামাইছে তো বাস্তব। বক্তার হাতের থেকে মা উঠটাই নেই, মা তুলে বক্তা দেখে নাম তোর সবকানিতে গাল ফাটা গেলাম। ওই চান্দুর বাড়িটা কোথাও তো যাইতে রসলাম পেটা লাঠি লিয়ে যাস না কেন? ছাত্র সমাজকে বল বড় বাইর করো, তাই না? তাই না? রাস্তা বাইর করা কুত্তা জান্নাত পিডায়, কলই জান্নাত পিডায়, এমনি পিডাইয়া দেখে নাও আলেমদের সাথে বেয়াদবি করলে কি অবস্থিতি হয়। যদি আর একটা আলেমকে অপমান করে ওর জায়গায় পিডাবো সুতা দিয়ে একা রাজি আছো, আল্লাহকে তো হাত তুলে দেখায় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন তো। তাহলে বোঝা গেছে আপনাদের অন্তরে আলেমদের প্রেম আছে, আছে না? আলেমের প্রেম নাই থাকবো কি? ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ? তো তোমার জানাজা করবে কি তোমার বাপে? তোমার জানাজা আলেম করবে, আলেমের প্রেম থাকতে হবে। আমি বলি না, বিশ্বনবী বলছে কোন আলেমান ও মুআল্লিমান ও মুস্তাআমিলান ও মুহিব্বান। আল্লাহু আকবার। যদি পারো আলেম হইও, তা না হলে আলেমকে দূরের থেকে ভালোবাসো। যদি তাও না পারো আলেমকে নিয়ে এক প্লেটে খাইও। এটা নাজাতের ওসিলা হবে। জোরে করে আল্লাহু আকবার। এটা কোনো দল নাই বাবা। আলেমকে নিয়ে ভালোবাসা এটা কোনো দল না। আলেমকে ভালোবাসতে নবী নিজে বলেছে, ঠিক না? হুজুর যান, এই 50 সপ্তাহ আপনার উম্মত রায়গঞ্জের উম্মত পারবে না। আমার নবী যে আল্লাহর সামনে দাঁড়াইছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তুমি তো আমার অন্তরের খবর জানো। আল্লাহ তুমি তো আমার অন্তরের খবর জানো, আলহামদুলিল্লাহ বলেন। আমার দিক তাকা, ওই 2 সেট বই। হ্যাঁ রে, কোন দিক যাবো? রায়গঞ্জ আছে রে। আলহামদুলিল্লাহ বলেন তো। লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসা যাই আল্লাহর সামনে যে দাঁড়াইছে, আল্লাহ বলে নবী গো বুঝছি তো আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আপনার মুখে বলতে হবে না, আমি অন্তরে খবর জানি। যান 5 ওয়াক্ত কমাই দিন। এটা আমার বাপের বানানো কথা না। কেরানীগঞ্জ থেকে রায়গঞ্জ যাই নাই, ডাইরেক্ট বুখারীর হাদিস। জিজ্ঞেস করো আলেমদের কাছে। তাহলে এই হাদিসটা শুনে আল্লাহু আকবার বলবা না, বলবা কি খেতার নিচে দাঁড়িয়ে? নবী তোমাকে বান্ধব হয়ে কমাইতেছে, বা রেডি? হ্যাঁ রেডি। নবী যান 5 ওয়াক্ত কমাই দিলেন। মুসা ভাই আপনি কি করেন? 45 ওয়াক্ত পারবো? আমার দিক তাকাবেন, সংক্ষেপে বলে দেখবো। হাদিসটা সংক্ষেপে নিয়ে আসে।
নবী আমার আবার আসছে, 5 কমেছে, আবার 5, আবার 5, আবার 5, আবারও 5, আবার 5, 5 নং, নামটা ভুলে গেছেন গা? 5 নং, 5 নং, মাশাআল্লাহ, তাহলে নামটা কাজে লাগে। 5 নং আমার বাপের বাড়ির কথা না, ডাইরেক্ট বুখারী হাদিস, বাবুস সালাত, বাবুল মিরাজ, দেখবেন আমার নবী 5 নং 45 মুসা আলাইহিস সালামের কাছে 9 বার আইছে, 9 বার আল্লাহর কাছে গেছে। 5 নং 45 কমাইয়া থাকে কত? এখনো আছে নাকি? জানেন এটা? জানলে পড়েন না কেন? এত কষ্ট না বাবা, আপনি তো পড়েন না, চেহারাই কেউ নামাজ পড়েন। যারা নামাজি তাদের চেহারার ভিতরে নামাজের নূর চমকাবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা কালো হইলে ওই চেহারার মধ্যে আমার নবীর নূর চমকাবে, নামাজের নূর চমকাবে। আর যে দেখবেন যেই মহিলাগুলো নামাজ পড়ে না ঠিক মতো, হে দান ঠিকই নয়, খেয়াল ঠিকই না রে, বলে নামাজের টাইম পায় না। ওই মহিলা যতই ফেয়ারিং লাভলি ঘষু আর যতই পালার যে ঠেলা খাও, চেহারা ওই যে মাইসটা পড়ছে তো পড়ছে, ও কোনোদিন উঠবে না, দাদার আমল উঠবে। কথা বল না কেন? যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই মহিলা মা আয়েশার গাড়িতে জান্নাতে যাবে, মা ফাতেমার গাড়িতে জান্নাতে যাবে। মহিলারা দান ঠিকই লয়, গোলায় ঠিকই বাঁধে, খেরের মাথা ঠিকই দেয়, নামাজের টাইম নেই। যদিও পরে তুইও করতো তাও বেলা যাবে যাবে বাপ টুকুর টুকুর করে যে মারে। এই নামাজে জান্নাত আর চেহারা সুন্দর হবে। 1 নম্বরে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তার চেহারার মধ্যে নামাজের ভিতরে আল্লাহর নূর ঢুকে যাবে, তার সংসারের অভাব দূর করে দিবে, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম মহব্বত পয়দা করে দিবে। আল্লাহ পাক নিজে গ্যারান্টি দিয়েছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সুবহান আমিন। 5 নং 9 বার এবার আসছে। মুসা আলাইহিস সালাম কই নবী আপনি বুঝতাছেন না, এই 5 ওয়াক্ত পারবো না। কই কে পারবো না? কারণ নবী 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ যে দিয়েছে আপনার, তখনও কিন্তু আমার আল্লাহ সময় নির্ধারণ করে দেয় নাই এবং ওয়াক্তের নাম বলে নাই। আল্লাহু আকবার বলেন। ওয়াক্তের নাম বলছে দুনিয়া আসার পরে জিবরাইলের দ্বারা, শুধু বলছে 5 ওয়াক্ত, ফজর, যোহর, আসর, মাগরিব। এটা কিন্তু আল্লাহর বাড়িতে নাম কয়ে দেয় নাই, নাম বলবে মক্কায় আসার পরে। আল্লাহু আকবার বলতে পারলেন না? শুধু একটা ওয়াক্তের নামের হাদিয়া দিয়ে বলছে এই 2 রাকাত নামাজ আপনি লয়ে যান, যাইয়ে পড়বেন এইটা, কিন্তু নাম কয়ে দেন ফজর রক্ত বলে দেন। এটা বলছে যাইয়েই আপনি কাবা ঘরকে কিবলা বানাইয়া 2 রাকাত নামাজ পড়বেন, এইটা আমার আল্লাহ ফজরের নাম রাখবে। সাথে আবার 2 দিন পড়বে বলবো মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। নবী সুন্নাতটাও আপনার সাথে 2 ওয়াক্ত করে দিলাম। যদিও এইটা মুসাফির অবস্থা না পড়লে গুনাহ হবে না, কিন্তু মুসাফির ছাড়া মুকিম হইলে সুন্নাত না পড়লে পিডানির আর অভাব হবে না। আল্লাহু আকবার বলতে পারলেন না? সুন্নাতা মান ক্বাদ আরসালনা, এই সুন্নাত ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজদিলি সুন্নাতিনা তাহবিলা। এটা আল্লাহর কথা। অনেকে খালি ফরজ পড়ে, পুরুষ করে, সুন্নাত পড়ে না, দাঁত ভাঙ্গা লাভ মগার মগা। খালি জুমার নামাজটা পড়ায় লুঙ্গিটা উঁচু করে দেয় দৌ। সুন্নাত যদি না পড়ে ওই জুমার নামাজের কোনো দাম নাই না। ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। কষ্ট হইতেছে আর বাসি মারহাবা বলেন। রেডি? হ্যাঁ আমিও করবো, সেটা আমার সাথে আওয়াজ দিবেন, তাহলে আমিও খুশি, আল্লাহ খুশি। রেডি? বলেন তো আল্লাহু আকবার। সুন্নাত লাগবে কি লাগবে না? বাংলাদেশে কিছু ডিজিটাল আছে, ডিজিটাল, এই ডিজিটাল গুলো কয় সুন্নাত লাগে না, তোরে পিডাইয়া গিরার আড়া সুদে হেলাম একবার কোবাইয়া সাইনিস করে দেখবার। আল্লাহ কয় সুন্নাত লাগবে, মগার হো মগা কয় সুন্নাত লাগবে না। আলহামদুলিল্লাহ বলেন, সুন্নাত লাগবে না? হ্যাঁ নবী যান 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম কয় নবী জানেন আমার পরে নামাজ ছিল 2 ওয়াক্ত মাত্র, তাই আমার উম্মত কইতে তুই আর তোর আল্লাহ পড়গা, আমাদের সময় নাই। কোরআন শরীফের আয়াত ওয়াদাসিহা ওয়াবাসালিহা আছে না নাই? আমার মসুরির খাতে, আমার সরষের খাতে পানি দিতে হইব, তুই আর তোর আল্লাহ যা। ওয়াদাসিহা ওয়াবাসালিহা এ সূরা বাকারা আছে না নাই? তুই আর তোর আল্লাহ করগা, আমার রসুনের খাতে, পেঁয়াজের খাতে, গমের খাতে আমার পানি দিতে হইব, সার দিতে হইব।
আমার সময় নাই নামাজ পড়ার, যাবেন তো সব। আমি 2 ওয়াক্ত দিছিল, তা কোন সময় জানেন? যে সময় ওরা পড়তে পারে, যোহর আর আসর, তাই পুরো উল্টাই থুইছে। আর আপনার উম্মত করবো নামাজ, এখন সাইজ এলো ছোট ট্যাবলেট। আমার উম্মত যেটা সবচেয়ে ছোট, এটার আডুর নিচে আপনার উম্মত। আমার কথা মুসা আলাইহিস সালামের কথা শুনে আমার নবী কয়, দূর তুমি যা কিছু কও না কেন, আমার নবীর আমার উম্মত পড়বো। আরে আমার নবী কত বড় গ্যারান্টি দিছে রে বাবা, কত বড় দরদি নবী। দেখেন কি দরদ দিয়ে কইতেছে, এ মুসা তোমার উম্মত আর আমার উম্মত এক না। জোরে 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 জোরে, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে আর জান্নাতের এক একতলা চড়বে। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আমার উম্মত রায়গঞ্জের উম্মত, গোপালগঞ্জের উম্মত, সিরাজগঞ্জের উম্মত, মানিকগঞ্জের উম্মত, রংপুর, দিনাজপুর, মাদারীপুর, ফরিদপুর, পৃথিবীতে যত পুর আছে, যত গ্রাম আছে, যত ঘর আছে, অন্তত একটা লোক হইল নামাজ পড়বে। যদি কোনো বাড়িতে একটা লোক 5 ওয়াক্ত নামাজ না পড়ে, ওই বাড়িতে আগুন লাগবে। হাদিস জানেন আপনি? ওই ঘরে আগুন লাগবে যদি পুরো বাড়ির ভিতরে একটা মুরব্বি 5 ওয়াক্ত নামাজ না পড়ে। হে মুসা, আমার উম্মত গুলো একজন না একজন হলো, মহল্লায় একজন হলে পড়বে। আমার এত কষ্টের নামাজ আমার উম্মত ছেড়ে দিব না। কেউ না বললো আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, বৃষ্টি নামলে কেউ মসজিদে না আসলো, ইমাম মুয়াজ্জিন পড়বে। নবী মুসা আল্লাহকে গ্যারান্টি দিলেন। মুসা আলাইহিস সালামকে আপনারটা আপনি বুঝেন কে? তো জানতো মুসা, তাহলে আমি যাই, তাড়াতাড়ি যাই আমার উম্মতের 2 রাকাত নামাজ পড়াই দেব। এই নামাজ রক্ত কি দিব আমি জানি না নাম, তবে আমার আল্লাহ কইছে যাই বেলা ওঠার আগে 2 রাকাত পড়তে হবে। এটা ফরজ করছে বলে, এটা বলে ফরজ করছে, এটা নাম আল্লাহ পরে দিব, নামকরণ পরে করব, আগে পড়তে কইছে। বুখারীতে আসছে, যখন আমার নবী মুসার কাছে ছুটছে, আল্লাহ ক্রিং ক্রিং করে টেলিফোনে একটা আওয়াজ দিচ্ছে। নবী 9 বার আসলেন, আর একবার আসেন, তিলকা আশারাতান কামিলা, আমি দুনিয়ার সবকিছু 10 বার পরিপূর্ণ রাখছি। আপনার উম্মত একটা সওয়াব করবে, আমি 10টা দিব। আপনার উম্মত একবার সুবহানাল্লাহ বলবে, 10 বার দিব। 1 টাকা দান করবে, 10 টাকা দিব। আপনার উম্মত 1 রাকাত নামাজ পড়লে আমি 10 টাকা দিব। নবী আসেন, এই ফজিলতটা দিয়ে দিই। নবী আমার খুব আটক লাগতেছে, দূর কোন সময় যাবার, আমার উম্মতের নামাজ শিখাবো, নামাজগুলো জান্নাতের ফরজ। আমি তাড়াতাড়ি যাইতে পারলাম, আমার উম্মত যদি অন্তত ফজরের নামাজটা পড়তে পারে, জোহরের আগে যদি উম্মতটা মারা যায়, ও জান্নাতে যেতে পারবে। আরে উম্মতের দরুদি আমার নবীরে, আজকে আমার ওই নবীর যদি কেউ গালি দেয়, তোর দেশে এক পুরোহিত আমার নবীকে চরিত্রহীন বলে গালি দিয়েছে। আমার নবীর চরিত্র বলেছে, নবী মুহাম্মদ ছিল লুচ্চা। আমার নবী বলে 11টা বিয়ে করছে, এই জন্য তোর কালী ওর স্বামী গণেশ রে কল্লা কাটছে কি জন্য তো জানেন আমরা ইতিহাস বলি না। তোর কালীর স্বামী গণেশ ছাগল রে মারছে, এই লেগে স্বামী তার বউ তার স্বামীর গণেশের কল্লা কেটে হাতে নিয়ে বয়ে রয়েছে। আমরা জানি বলি না, কথা বলে না কেন? তোর রাধা কৃষ্ণ সারা জীবন আপন মামিরে নিয়ে, কৃষ্ণ রাধা কৃষ্ণ সারা জীবন আপন মামিরে নিয়ে সারা জীবন বনে বনে বাঁশি বাজাইছে। ওর কামই আসলে দই চুরি করা। কথা বল না কেন? আমরা জানি বলি না। তোমাদের ধর্মে আঘাত লাগবে, কিন্তু আমার নবীর নিয়ে যখন কথা বলেছ, একটা বেঈমানও আমাদের হাত থেকে বাঁচতে পারবি না। যেই পুরোহিত আমার নবীর গালি দিছে, তাড়াতাড়ি করে ওরে ফাঁসির বলছে জুলা বুদি। আশিকে রাসূল যদি সেটিয়ে যায়, সারা বিশ্ব থেকে ভারতকে বয়কট করবে। যদি রাখতাবার আমার নবীর কেউ গালি দেয়, বাংলাদেশ থেকে দরকার ভারতে লং মার্চ করবো। কে রাজি আছে? আল্লাহকে তো হাত তুলে খায় না। হে দাদা ভাই, আমার দিকে তাকাও, জমিনের মালিককে আল্লাহকে সাক্ষী রেখে বলছে,
দুনিয়া সব মেনে নিব, আমার নবীর কেউ গালি দিল আর দু টুকরা বানায় ফেলাবো। রাজি আছেন না? এগুলো আমাকে রাজি আসো না? রেডি থাকো, তুমি জান্নাতি, আমি ফতোয়া দিয়ে গেলাম। মারতে হবে না, শুধু মনটা ঠিক করো, যে গালি দেবো আর শেষ করবো ইনশাল্লাহ। বলেন মুসা যাই, নবী আসেন না রাখবেন। আল্লাহ আমি ভাবছিলাম এক ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি পড়ো, ফজরের টাইমটা মনে হয়ে যাবো। আরে নবীর টাইম তো আমার কাছে, আপনি উম্মতের দরদি, আমি জানি টাইম তো আমি দিই, রাতও আমি দিই। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্য মিনাল মাইয়্যিত। মৃত্যু আমি দেই, সময় আমি দেই, রাত্রে দিনের মধ্যে ঢুকাই, দিনকে রাতের মধ্যে ঢুকাই। এটা আমি করি, আপনি টেনশন করতেছেন কেন? উম্মতের দরদি আমি গেলি তা করতে নামাজ পড়াইতে পারবো, আর উম্মত পড়ে গেলি জান্নাতে যাবে। তারে গালি দেস, তারে গালি দেস। জানোস আমার নবী কি? জীবনে বিবির চিন্তা করে নাই, জীবনে নাতিদের চিন্তা করে নাই, একমাত্র চিন্তা করছে উম্মতের। 9 জন বিবি মরার পরে কি খাইব ওই চিন্তা করে নাই, উম্মতের চিন্তা চিন্তা কাঁদছে। বাজান রে, আমার নবীকে 10 বারের বার ডাক দিয়ে কই, নবী শোনেন কি? ও নবী, আপনার নামাজ কয়েকটা দিয়েছিলাম? আগে দিয়েছিল 50, 9 বার কমাইয়া 5 বার দিছো 5। নবী আমার একটা সিস্টেম আছে, ইন্নাল্লাহ লা তুখলিফুল মিআদ। আমি যেটা বলি ওটা আপনাদের শেখ হাসিনার মতো না, আপনাদের খালেদা জিয়ার মতো না, আপনাদের চাচা ইরশাদের মতো না। আমি যেটা বলি ওটার উল্টা করি না, আমি যেটা বলছি সেটাই থাকবে। সংখ্যায় থাকবে 5, সোয়াবে দিব 50। জোরে 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 জোরে। সংখ্যায় থাকবে, সোয়াবে আল্লাহর ভাই আল্লাহ পড়বে 5 দিনে 50। আমার চাইতে আর খুশি কে আছে? নবী আপনার উম্মত গুলো হায়াত পাবে কম, সওয়াবের দিক দিয়ে বেশি গো নবী। জানগো নবী জান, উম্মতের কাছে যান। মুসা নবীর সাথে দেখা করে নবী দ্রুত যাইতে চায়। আমার আল্লাহ মুসারে ডাক দিয়া কয়া, মুসা তুই 2 নাম্বার পাইছর। কই আল্লাহ 2 নাম্বার তো দেও না এখনো পরিষ্কার। কে? তোর বাপ আদম রয়েছে নিচতলায়, তোর জাতির পিতা ইব্রাহিম রয়েছে তোর উপরের তলায়, 7ম তলায়। ইব্রাহিমের লগে দেখা করিলাম 1 বার, আদমের লগে 1 বার, তোর লগে 9 বার। কি আমার নবীর পছন্দ হয় না? আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আবার আসতে বলবেন ইনশাআল্লাহ। শুধু একটা কথার উত্তর দিবেন, এ মুসা তুই আমার নবীর পছন্দ করলি না? তোর আসমানে 9 বার আনছি আমার নবীর, 9 বার। তুই জানোস আমার নবীর কদমের দাম কত? তাকায় দেখ আমার নবীর যে কাঠের জুতাটা, ওটার মধ্যে রক্তের দাগ আছে। আবার নবীর পিছনের জামাটা দেখ তালি দিয়া। আমি জান্নাতের পোশাক পাঠাইছিলাম মুসা, তোর জান্নাতের খাবার খাওয়াইছি 40 বছর তোর উম্মতরে, একবার আলহামদুলিল্লাহ বলে নাই। আর আমার উম্মতের দরদি নবী মিরাজে আসার আগে নবীর জামাটা ফাড়া বিদায়, স্যান্ডেলটা সেরা বিদায়। আমি জান্নাতের জুতা পাঠাইছি, মোজা পাঠাইছি, লাঠি পাঠাইছি, আমি জান্নাতের জুব্বা পাঠাইছি, আমার নবী পড়ে নাই। বলছে খালি একটাই, আমি আমার উম্মতের রেখে জান্নাতের কোনো জিনিস ইউজ করব না, আমি জান্নাতের কোনো জিনিস ব্যবহার করব না। আমার নবীর জুতা, যেই জুতা পাই দিয়ে আমার নবী দুনিয়ায় হাসে, ওই জুতা লই আবার আরশে আজিমে নিয়ে আইছি। 9 বার তোর আসমানের নিচে তোর ডিমানে এখনো বোঝস নাই। তুই যে উম্মত হইতে চাইছিলি, এর লেগে তোর আসমানে 9 বার নিয়ে নামাজ আমি প্রথমে 5 ওয়াক্ত দিতাম, খালি তোর আশা পুরা করার লেগে 9 বার নিলাম। জোরে 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 জোরে
বাজান এবার দিলটা নরম করবেন আর চোখের পানি ছেড়ে দিবেন। মুসা পয়গম্বর বলে, আল্লাহ তাহলে এখন আমি আপনার নবীর একটু জড়াই ধরতে চাই। অবাদান স্বপ্নের ভিতরে যদি নবীর আপনি জড়াই ধরতে পারেন কেমন লাগবে? আরে বাজান জুনাইদ বাগদাদি নবীর স্বপ্নের ভিতরে জড়াই ধরে বাবা পাগল হয়ে গেছিল। মাহমুদ কাজদুবি নবীর জড়াই ধরে পাগল হয়ে গেছিল। আমিও দেখবো রায়গঞ্জের পাগল গুলা কিরা কিরা পাগল হয়ে যাইব নবীর ইশকের আগুন দিয়া কলিজা জ্বালাবার জন্য। আল্লাহর পয়গম্বর মুসা যখন নবীর বুকের মধ্যে জড়িয়ে ধরছে, পিঠে হাত দিয়েই দেখে বাবা এত বড় বড় গোল গোল গোস্তের টুকরা উঁচা হয়ে আছে। নবীর এই পিঠের মধ্যে এত বড় একটা গর্ত। মুসা পয়গম্বরের হাতটা খোলাখুলি করতে গেছে, দুই ঘাড়ের মাঝখানে চলে গেছে গর্তের মধ্যে হাতের আঙ্গুলটা। মুসা আলাইহিস সালাম বলেন, নবী আপনার এই গর্তটা কিসের আর এই গোস্তগুলা কিসের? নবীর আসে কয়জন আছো মদিনায়, কে কে যাইতে চাও? বাহাদুরি করে লাভ নাই, দুনিয়া চিরদিন থাকার জায়গা না। আমার নবী কাঁদে আর বলে, মুসা আমি মেরাজে আসার 1 মাস আগে তায়েফের মাঠে গেছি। তায়েফের একটা ছেলে ধান নিড়ানো পাট নুড়ানো লোহার কটা দিয়া আমার পিঠির উপরে এমন জোরে করতেছে বুঝলাম। নুসাই যে দেখো আমার ঠোঁটটা ফাটা, আমি তায়েফের মাঠ থেকে আসার 1 মাস পরে আল্লাহর বাড়িতে আসছি বেড়াইতে। তায়েফের ছেলেরা এত পরিমাণ মারছে, আমি 1 বার 2 বার 3 বার বেহুশ হয়ে গেছি। 4বার যখন আমার হুঁশ ফিরে আসছে, আবার আমার ঘাড়ের পরে হাত দিয়ে আবার মার শুরু করছে। আমি আর সহ্য করতে পারি নাই রে মুসা। আমি বাধ্য হইয়া বলছি, তোমরা আমার আর মাইরো না, আমি সহ্য করতে পারি না। আমার হাদি সাহেব বাজারটা যারা তায়েফে গেছেন, ওই যে মাওলানা সাহেব তায়েফ থেকে আসছি বাবা জিগাও, উনি কয়েকদিন আগে আসছে। তায়েফের মাঠে হাজিরা যখন যায় রে বাবা, যেখানে আল্লাহ 99টা নাম আর নবীর 99টা নাম সেই মোড়ের মধ্যে লেখা আছে পাথরে, এই পাথরের থেকে বাবা 8-10 বাগান 1/2 কিলোমিটার। আমি গুনাহগার, এই বছর অনেক কাঁদছি। যখন পুলিশ বললেন এই যে সেই মোড়, এখান থেকে তোর নবীকে মারতে মারতে 1/2 কিলোমিটার গলায় পাগড়ি বাইতে টাইনে হয়ে গেল। আল্লাহ দেখো, যারা তোমার নবীর প্রেমিক তারা রায়গঞ্জের জমিনে কান্দে। বাজান তায়েফে এমন কোন মানুষ নাই গেলে সে নিজের চোখে ফিরে আসতে পারে বাবা। 1/2 কিলোমিটার নবীর নিজের পাগড়ি খুইলা গলায় গঞ্জে টানতে টানতে নিয়ে আসছে। 4-10 বাগান পর্যন্ত নবী মায়ের খাইতে খাইতে চামড়া গুলো বাবা চলে গেল। আল্লাহ দেখো, তোমার নবীর কথা শুনে যে যুবক ভাইরা কান্দে, জীবনে একবার মদিনায় লয়ে যাও, একবার মক্কায় লয়ে যাও। তুমি না কইছো নবীর ইশকের আগুন দিয়ে কলিজা পোড়াইয়া যদি কেউ কান্দে, যে একবার না একদিন মৃত্যুর আগে মক্কা মদিনায় যাইতে পারবে। আল্লাহ দেখো, আমার ভাইরা কান্দে। কে কি গুনাহ করছে আমি জানি না, কার মা নাই আমি জানি না, কার বাবাই বস ভাই আছে আমি জানি না, তবে আব্দুল জব্বারের মা নাই, আর মায়ের কোমরটা জান্নাতের বাগান। আল্লাহ তুমি না কইছো সন্তান কাঁদলে
মায়ের কবর আছে, মাফ করে দিবা। মহিলা প্যান্ডেলে আমি জানি না কোন মা জানো কান্তাছে, গো মা, ও মা আপনার স্বামীর হাতে আপনার যেই রাত্রে তুলে দেয় গো মা, কত আদর করে বলছিল বাবাজি আমার মেয়েটা ভালো কাম জানে না, আমার মেয়ে জীবনে এক লোকমা ভাত না খাইয়া খায় নাই, আমার মেয়েটা অপরাধ করলে আমারে জানাই, আমার মেয়েটারে মাইরো না। সেই বাবা স্বামীর হাতে তুলে দিয়া আজকে সাদা তিনখানা কাপড়ে কবরে শুয়ে রয়েছে। বোন, ওই বাবার লেগে এক ফোঁটা পানি, চোখের পানি বরাদ্দ করো। আমি কোরআন ধরে বললাম, বোন তোমার বাবার কবর যাবে আজকে, মাফ হয়ে যাবে। আল্লাহ আমার মাদেরকে মাফ করে দাও। যখন আমি ও বাবা 12 বছর বয়সে মা হারাইছি, যুবক তোর পাও ধরছি ভাই, আমার মতো কে বয়সে মা হারাইছো জানি না। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার মা, মরার সময় আমার মা বলে গেছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বাঁধিস। আমি ওপেন বলি, সব মা কিন্তু সারা দুনিয়ার মিডিয়া জানে, কোনো গোপন না। ওই সাদ্দাম যে আমার আনার জন্য এত কষ্ট করছে, আজকে ওরে জিগা ও গেছে 4 কোটি টাকা খরচ করে মসজিদটা বানাইছি। বাবা কেন জানেন? আমার মা জানতো আমি টাকার মালিক হবো। দুনিয়ায় সবচেয়ে পীরের পীর হলো বড় মা, মার চাইতে বড় পীর কেউ নাই। আমার মা আমার 12 বছর বয়সে জানতো আমি আলেম হব, আমার মা জানতো আমি টাকার মালিক হব। আমি 4 কোটি টাকা খরচ করে আমার মায়ের জন্য মসজিদ করছি। দেখে আসবেন বাবা, আমার বাড়ির সামনে কেরানীগঞ্জ, আমার বাড়ির সামনে 10 তলা 15 তলা 20 তলা বিল্ডিং আছে, কেউ আমার মসজিদে 1 বছর সিমেন্টও দেয় নাই। আমার ওয়াজের সমস্ত টাকা দিয়ে মসজিদ খরচ করলাম। এই কোরআন হাতে করছি, বিশ্বাস করো। কেন করছি জানো? বাড়ি গাড়ি আমার ছেলে মেয়ের জন্য করছি, আর আমার মায়ের জান্নাতের জন্য আমি একটা মসজিদ করছি। কারণ আমার আল্লাহর ওয়াদা হাদিসে করছি, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাই দিবে আমি আল্লাহ তাকে জান্নাতে বানাই দেব। আমি আমার মায়ের জান্নাতের ঘরের জন্য আমি মসজিদ করছি। আমি আপনাদের দুটো পা ধরে বলি, এই আব্দুল জব্বার আপনাদের জন্য একটা মসজিদ মাদ্রাসা করছে, মসজিদও করবে। তার অসুস্থ বাবা বসে আছে, শুধু একটা মাদ্রাসা করেছে, আপনাদের সহযোগিতা আসা সম্ভব নয়। আমি মাত্র 5টা যুবক চাইব, যদি আমি পাই আমি রমজানেও মক্কা মদিনায় থাকবো, আপনার নাম ধরে দোয়া করবো। কারণ এই মাদ্রাসাটা প্রথম, তো এই জন্য আমি আপনার নাম ধরে দোয়া করবো। আমি ওয়াদা করে গেলাম, আপনার নাম আমার মনে থাকবে না। আমি বলবো রায়গঞ্জে প্রথম মাদ্রাসা করছিল আব্দুল জব্বার, ও আমার সাথে বন্ধুত্ব করার জন্য ওই এতিম গরিব মাদ্রাসাটায় শুরু লগ্নেই যে শরীক থাকছে, মাত্র 5টা মানুষ দাঁড়াবেন 30টা সেকেন্ডে এই মাদ্রাসার জন্য 20,000 টাকা প্রথম কে দিবেন? দাঁড়ান তো একটা লোক, আপনার মায়ের জন্য বাবার জন্য এই এতিমখানা মাদ্রাসায় কে দিবেন 20,000 টাকা বলেন? অথবা 100% জায়গা দিবেন, 5% জায়গা দিবেন, অথবা কে দিবেন মায়ের জন্য বাবার জন্য 20,000 টাকা প্রথম? আল্লাহর এক বান্দা দাঁড়ান তো বাবা, 20,000 টাকা কে দিবেন? একজন দাঁড়ান। আমি 5টা লোক চাইছি, যদি আমি জান্নাতে যাই আপনারা খেয়ে যাবো না বলেন? টাকা পয়সা জীবনবার থাকবে না। আমি মুসাফির বললাম, আপনার সন্তান আলেম হবে, আপনার মেয়ে আলেম হবে। 30টা সেকেন্ডে বলেন কে দিবেন 20,000 টাকা প্রথম? একটা লোক। সবে মাত্র রসুলের দেশ থেকে আইসে গো, চেহারার মধ্যে এখনো রসুলের দেশে ছাপ আছে। ওই রুমালটা এখনো রসুলের দেশ থেকে কিনে নিয়েছে। সে 20,000 টাকা দরকার। মারহাবা লিল্লাহে তাকবীর। আব্দুল জব্বার সাহেবের মা বাবা শ্বশুর, ওনারও বেলকুচি বিশাল বড় একটা মাদ্রাসা আছে। আমার সাথে একটা ওয়াদা দেন তো, মোনাজাত না করে কেউ যাবেন না। কে রাজি আছেন? আমাকে হাত তুলে দেখেন তো। আল্লাহ আমার ভাইদেরকে একবার মক্কায় নিয়ে যাবো। আল্লাহ যারা ওয়াদা করছে আমার সাথে, আল্লাহ আল্লাহ তুমি এদের ওয়াদাগুলো কবুল করো। আল্লাহ আল্লাহ তুমি তাকায় দেখো, আল্লাহ তুমি তাকায় দেখো, আল্লাহ তোমার নবীর আশিকগুলা আজকে 25 নভেম্বর, আজকে 25 নভেম্বর তোমার পাগলগুলি দেখো, হাত তুলে এই গভীর রাত্রে বলতেছে এই সিরাজগঞ্জ রায়গঞ্জ এরা মোনাজাত তা করে যাবে না। এই হাজার হাজার মানুষ, একটা মানুষ ময়দান থেকে যায় নাই, হাজার হাজার মানুষ 25 নভেম্বর তোমারে কেঁদে কেঁদে বলতে চায় এরা মোনাজাত না করে মায়ের জন্য যাবে না, যাবে না। আমিন। একজন হয়েছে আর 4 জন 20,000, 4টে লোক। আমি বলছি আপনার সাথে বন্ধুত্ব করবো আমি, বলেন আর একটা লোককে 20,000, আর একটা লোক মক্কা মদিনায় যেতে পারবেন, আমি ওয়াদা দিয়ে গেলাম। বলেন 20,000 টাকা আপনি যাইতে পারবেন? আমি মুসাফির বললাম, বলেন কে দিবেন 20,000 টাকা?